নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা আচার রেসিপি। সেটা হচ্ছে ধনেপাতার আচার। দেখতে যতটা লোভনীয় আর খেতে তো ভীষণ সুন্দর হয়। ভাত হোক, রুটি বা পোলাও, এটা কিন্তু দারুণ হয়। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এইখানটায় আছে ফ্রেশ ধনেপাতা। এখন তো শীতের দিনেই সবথেকে বেশি ধনেপাতা পাওয়া যায়, তাই কিন্তু অপেক্ষা করে থাকি আমরা কখন এই শীতে আমরা ধনেপাতা চাটনি তৈরি করে 1 বছর সংরক্ষণ করতে পারবো। আর খেতে তো এটা ভীষণ সুন্দর হয়। আর বানানোর জন্য এখানে সামান্য উপকরণ আছে। ফ্রেশ ধনেপাতা আছে এইখানটায়, আর শুকনো খোলায় এইখানটায় আছে মৌরি, জিরে, পাঁচফোড়ন। এটা শুকনো খোলায় 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু ভাজিয়ে নেব। মানে এটা মশলাটাকে শুকনো খোলায় কিন্তু ভাজতে লাগবে। 2-3 মিনিট ভাজলেই যখন একটু ফাটবে মশলাটা, তখন কিন্তু এটা নামিয়ে নেব। বেশি ভাজলে পরে তেতো হবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তাই এটা বুঝেই কিন্তু করতে লাগবে। ওই 2-3 মিনিট করলেই কিন্তু এনাফ। তো এটা নামিয়ে ঠান্ডা করে নেব। আর ধনেপাতাটা সিম্পল ধনেপাতা ধুয়েই কড়াইতে দিয়ে দিলাম। এখানে নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই। জাস্ট ধনেপাতাটার যে একটা জলীয় ভাব আছে সেটা একটু শুকিয়ে নেব। এই 5-7 মিনিট নাড়াচাড়া করে এটা নামিয়ে নেব। এটা ঠান্ডা হতে হতে এবার সে তেঁতুলটাকে যে ভিজিয়ে রাখছিলাম, সেটা তেঁতুলটাকে ভালোভাবে কিন্তু ওই মানে যে রসটা আছে সেটা বের করে নেব। আর সিবড়া যে আছে বীজ, এটা কিন্তু ফেলাই দেব। এই পাশে ধনেপাতাটা মিক্সারে দিয়ে ভালোভাবে একটা পেস্ট তৈরি করব। খুব ভালো করে কিন্তু ধনেপাতার এই পেস্ট তৈরি করতে লাগবে, যাতে কোনো দানাভাব না থাকে। এরপর কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। আর এই আচারটা কিন্তু সর্ষের তেলেই তৈরি করতে লাগবে, তো সেই জন্য অবশ্যই সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরে দিয়ে। ফোড়নটা যখন ভালোভাবে হবে এই 2-3 মিনিটের মতো, তাতে দিয়ে দেবো তেঁতুলের যে কাত, সেটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিনিমাম 3-4 মিনিটের মতো কিন্তু এটা নাড়িয়ে নেব। এরপর এইখানটায় কিন্তু অ্যাড করতে লাগবে চিনি। আর অবশ্যই কিন্তু মিষ্টিটা একটু বেশিই দিতে লাগবে, কারণ তেঁতুল যেহেতু আছে। নাড়িয়ে চাড়িয়ে আরও 3-4 মিনিটের মতো এটা ভালোভাবে ঘন করে নেব। যখন দেখতে পারবেন এরকম ঘনত্বের হবে, মানে কাঁচের মতো শিরাটা, তখন দিয়ে দেবো ধনেপাতার যে বাটাটা, সেটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। এটা একটু সময় নিয়ে করতে লাগবে, হালকা আছে, তাহলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকবে। খুব ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এইখানটায় আপনারা বিট নুন চাইলে দিতে পারেন, আরও টেস্টি হবে। তো আমার হাতের কাছে ছিল না, তাই দিয়ে দিলাম না। সাদা নুনে অ্যাড করলাম। এরপর অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এটা কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকা লাগবে। আর দেখুন ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, একদম গাঢ়। এরপরে দিয়ে দেব ভাজা যে মশলা আধ ভাঙা করে গুঁড়িয়ে নেওয়া, সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে তাতে দিয়ে দেবো এইখানটায় কিন্তু বেশি দিন যাতে ভালো থাকে, সেই জন্য এইখানটায় দিয়ে দেবো ওই ভিনিগার। তাহলে কিন্তু এটা 1 বছর ভালো থাকবে। বেশি দিতে লাগবে না, ওই 1 সিপির মতো দিয়ে দিলাম, তাতেই এটা কিন্তু হবে, বা 1 চামচ দিলেও কিন্তু হবে। এটা মিশিয়ে নিয়ে 2 মিনিট এটা কিন্তু নামিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ভিনিগারটা দিতে লাগবে, তবেই কিন্তু 1 বছর এটা ভালো থাকবে। এটা নামিয়ে নিলাম। আর দেখুন কতটা সুন্দর এটা হয় বন্ধুরা। এটা সাদা ভাত হোক, পোলাও হোক বা রুটি, পরোটা, এটা কিন্তু দারুণ লাগে। প্লিজ একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর 1 বছর এটা কিন্তু ভালো থাকবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।